হাই আপুরা। আজকে কিন্তু ভাইয়াদের জন্য না, আজকে শুধুমাত্র আপু তোমাদের জন্য। আজকে তোমাদের জন্য আমার ছোট্ট একটা ব্লগস। আজকের ব্লগসে থাকতেছে শুধুমাত্র আপুদের জন্য টিপস। আর যে সকল আপুরা আমার ব্লগসটি দেখো তোমাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপুরা, তোমাদের কেন পিরিয়ড ক্লিয়ার হয় না? আনম্যারিড মেয়েদেরও কেন পিরিয়ড ক্লিয়ার হয় না? বিবাহিত আপুদেরও কেন পিরিয়ড ক্লিয়ার হয় না? পিরিয়ডে কেন ঝামেলা? দেখা গেছে পিরিয়ডের সময় অল্প অল্প করে ব্লিডিং হয়, দেখা গেছে ভালো হয়ে যায়, ভালো হওয়ার আবার 10-5 দিন পরে দেখা গেছে আবার ব্লিডিং হয়। তোমাদের মনে হইতেছে না তোমাদের পিরিয়ড হয়েছে, কিন্তু কেন হয়েছে? কেন এই ধরনের সমস্যা? এই পিরিয়ড জনিত পিরিয়ড মিনিস্ট্রেশনটা তোমাদের কেন ক্লিয়ার থাকে না? কেন ঝামেলা? এই ঝামেলাগুলো কি জন্য, কেন হয়? এটার উপরে বেস করে আজকে নিমাই ব্লগস পেজ থেকে তোমাদের জন্য আজকে ছোট্ট টিপস। পিরিয়ড কেন ক্লিয়ার হয় না, তোমাদের পিরিয়ড মিনিস্ট্রেশন কেন ক্লিয়ার না, এটার উপরে বেস করে আমার আজকের টিপসটি। তো যে যেখান থেকে বসে আছো আমার চ্যানেলটি দেখতেছো, আমার ব্লগসটি দেখতেছো, প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার ব্লগস এর জন্য, চ্যানেল সাবস্ক্রাইবের জন্য তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। তো যাই হোক, মূল কথায় চলে আসি ভাইয়ারা আপুরা। আজকে যেহেতু ভাইয়াদের টিপস না, তারপর ভাইয়া বলে বলছি, সো সরি আপুরা, তোমাদের জন্য বলতেছি। কিন্তু ভাইয়ারাও দেখতে পারো, কারণ তোমাদের ওয়াইফ আছে, তোমাদের কাজে লাগতে পারে, তো সো সেই হিসেবে তোমরা দেখতে পারো। তো যাই হোক, আজকে টিপসটি মূলত আপনারা তোমরা যারা তোমাদের পিরিয়ড মিনিস্ট্রেশন ক্লিয়ার থাকে না, এটার বেশ কয়েকটা ঝামেলা থাকে। কেন ঝামেলা থাকে, কি জন্য ঝামেলা থাকে, ঝামেলার জন্য কি খাবা, তার উপরে বেস করে আজকে তোমাদের সাথে কথা বলবো নরমেন্স নিয়ে। নরমেন্স একটা ট্যাবলেট, র্যানেটা ফার্মাসিউটিক্যালস এর নরমেন্স। এই নরমেন্স নিয়ে আজকে তোমাদের সাথে আমার আলোচনা থাকতেছে। আমার আলোচনার আজকের বিষয়বস্তু হলো নরমেন্স পিরিয়ড ক্লিয়ারের জন্য। তো আপনারা যারা বিশেষ করে এই ধরনের প্রবলেম গুলো আপনারা ফেস করেন, এই পিরিয়ড মিনিস্ট্রেশনের যে জিনিসটা যেমন ক্লিয়ার থাকে না, কেন ক্লিয়ার থাকে না, এটারও অনেক কারণ আছে। আসলে এটা বিশেষ করে একটা গাইনি ডক্টরের শরণাপন্ন হবেন আপনারা। যারা মেজর সমস্যা ফেস করে থাকেন তারা গাইনি ডক্টরের পরামর্শ হবেন। তো যাই হোক, যারা গাইনি ডক্টর কাছে টোটালি যেতে পারেন না, তারা বিশেষ করে অনেক দূর বা অজপাড়া গা আপনারা যেতে পারেন না, তাদের জন্য মূলত আজকে আসলে আমার এই ছোটখাটো টিপসটি থাকবে। তো আসলে অনেকেরই গাইনি সমস্যা আছে, গাইনি সমস্যা মূলত গাইনি ডক্টর কাছে যেতে চান না, বা দেখা গেছে অনেকে দূর দূরান্ত থাকেন, মেডিসিনের হসপিটাল বা পান না। তো তাদেরকে বলতেছি, যারা বিশেষ করে এই ধরনের প্রবলেম গুলো ফেস করেন, যাদের এরকম ধারে কাছে হাসপাতাল নাই, তারা আমার ব্লগসটি দেখতে পারেন, এবং ব্লগসে যে ধরনের ছোটখাটো টিপস গুলো দিয়ে থাকি, টিপস গুলো আপনাদের যদি কাজে এসে থাকে, আমি খুবই উপকৃত হব আপনাদের জন্য। আর অবশ্যই আমার চ্যানেলের ছোটখাটো টিপস গুলো দেখে উপকৃত হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে। তো যাই হোক, হচ্ছে যেটা হচ্ছে, এরকম দেশে অনেক আছে ম্যারিড এবং আনম্যারিড অনেকেই আছেন যাদের পিরিয়ড মিনিস্ট্রেশনটা পার মান্থলি ক্লিয়ার হয় না। যাদের পিরিয়ড মিনিস্ট্রেশন পার মান্থলি ক্লিয়ার না হয়, তাদের জন্য করণীয় একটা আছে ভাই। আনম্যারিডের ক্ষেত্রে একরকম, ম্যারিডের ক্ষেত্রে আরেক রকম। যাদের আনম্যারিড দেখা যাচ্ছে পিরিয়ড মিনিস্ট্রেশন ক্লিয়ার না, তাদের জন্য ফার্স্ট অপশন বলতেছি, সেটা হচ্ছে আপনারা যারা বিশেষ করে আপনাদের ঘরের মেয়ে, এটা দেখেন 17-18 বছর বা 20 বছর, ওর এখনো বিয়ে হয় নাই, তো ওদের পিরিয়ড ক্লিয়ার না। তো দেখা গেছে পিরিয়ড ক্লিয়ার না, তো সেই ক্ষেত্রে একটা কাজ করবেন। দেখা গেছে আজকে মাসে পিরিয়ডের 10 তারিখ, আপনার বাচ্চাটার পিরিয়ড হয় 10 তারিখ। তো এটা আপুদেরকে বলতেছি, বা দেখা গেছে আপুদের ফ্যামিলির বাচ্চাদের জন্য বলতেছি। তো দেখা গেছে আপনারা চাইলে 10 তারিখ হয়ে গেছে, আপনার পিরিয়ডের ডেট দেখা গেছে আরো 5-10 দিন ক্লিয়ার হয়ে গেছে, পিরিয়ডটা হচ্ছে না, দেখা গেছে এইভাবে যদি পিরিয়ড যদি প্রত্যেক মাসে আপনার ঝামেলা করে, তাহলে কি হবে জানেন? আপনার বাচ্চাটা দিন দিন তলপেট ভারী হয়ে যাবে এবং মোটা হয়ে যাবে। তো বিশেষ করে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এরকম নরমেন্স, এই আপনার মাইক্রোনোজাইড, আপনার নরেস্টিজেরন গ্রুপের এই ওষুধটা আপনারা বিশেষ করে আপনার বাচ্চাকে সকাল দুপুর রাত 3 বেলা করে 7 দিন খাওয়াবেন। 3 বেলা করে 7 দিন। এই নরমেন্স ওষুধটা 3 বেলা করে যদি আপনি 7 দিন টানা ওকে খাওয়ান, 5-6 দিন ওয়েট করলে দেখবেন ওর পিরিয়ড মিনিস্ট্রেশনটা ক্লিয়ার হয়ে গেছে। এভাবে প্রত্যেক মাসে যদি আপনার ঝামেলা থাকে মাসে,
এভাবে 2-3 মাস আপনি কন্টিনিউয়াসলি করলে দেখা গেছে ওর পেরিয়ড মেনস্ট্রুয়েশনটা ক্লিয়ার হয়ে যাবে। ওর যে মান্থলি, যেটা আমরা বাংলায় বলি মাসিক, এটা মান্থলি ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেক মাসে মাসে ঠিক টাইম মতো হবে, হয়তো একদিন দুদিন এরপেস হতে পারে, কিন্তু বাট মান্থলি হবে। এবার আসেন, আমরা যারা বিশেষ করে বিবাহিত আপুদের ক্ষেত্রে বলি, বিবাহিত আপুরা, আপনারা আপনাদের হাজবেন্ডের সাথে মেলামেশার ফলে দেখা যাচ্ছে অনেক সময় আপনাদের পিরিয়ডের ডেটটা লরচর হয়ে যায়। তো এই লরচর হয়ে যায়, বিশেষ করে এটা হইতেই পারে যারা এই ধরনের প্রবলেমগুলো ফেস করে থাকেন, আপুরা বিশেষ করে হাজবেন্ডের সাথে মেলামেশার ফলে দেখা গেছে অনেকে পদ্ধতি অবলম্বন করেন, অনেকে করেন না। যারা পদ্ধতি অবলম্বন করেন তো ভালো, দেখা গেছে আপনাদের একটু ঝামেলা হইলো এটা সাধারণত ক্লিয়ার হয়ে যায়। যদি না হয় সেই ক্ষেত্রে এভাবে আপনিও নরমালস 3 বেলা করে 7 দিন খাবেন। খেলে দেখা গেছে আপনার 4-5 দিন অপেক্ষা করলে আপনার পিরিয়ড মেনস্ট্রুয়েশনটা ক্লিয়ার হয়ে যায়। অনেকের হয়তো 8-10 দিনও লাগে, ক্লিয়ার হয়ে যায়। তবে এই ক্ষেত্রে আপুদের ক্ষেত্রে একটা জিনিস বলা আছে, আপনারা যে নরমালসটা খাবেন সেটা কিভাবে খাবেন? যারা বিবাহিত আপু আছেন তাদের ক্ষেত্রে বলতেছি, আপনি 7-8 দিন বা 10 দিন পরে একটা প্রেগন্যান্সি চেক করবেন। ধরেন আজকে আপনার 10 তারিখে পিরিয়ড হওয়ার কথা, পিরিয়ড হচ্ছে না, তাহলে আপনি 10 দিন পরে, পিরিয়ড ধরেন 10 তারিখে হওয়ার কথা, আপনি 20 তারিখে একটা চেক করবেন, 10 দিন ওয়েট করে চেক করবেন। চেক করলে দেখা গেছে আপনি প্রেগন্যান্সি কিনা বা আপনার প্রেগনেন্ট কিনা, প্রেগন্যান্সিতে আপনি প্রেগনেন্ট কিনা এটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। স্কেলে যদি আপনি দাগ দেখেন যে আপনার 2 দাগ, তাহলে আপনি পজিটিভ, আপনার প্রেগন্যান্সি আছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি নরমাল ট্যাবলেট খেতে পারবেন না, কারণ নরমাল ট্যাবলেট প্রেগন্যান্সি অবস্থায় খাওয়া যায় না। শুধুমাত্র আনপ্রেগন্যান্সিতেই আপনার নরমাল ট্যাবলেট খাওয়া যায়। যারা প্রেগনেন্ট, পিরিয়ড ক্লিয়ার করতে চান, সরি আমি ভুল বলছি, যারা আনম্যারিড পিরিয়ড ক্লিয়ার করতে চান তারাই শুধুমাত্র নরমালস খেতে পারবেন। আর যারা প্রেগনেন্ট তাদের নরমালস দিয়ে কোনো কাজ নাই, তাদের নরমালসে কোনো কাজ হবে না, তাদের পিরিয়ড মিনিস্ট্রেশন কোনোভাবেই ক্লিয়ার হবে না। আপনি একজন গাইনি ডক্টর দেখায় নেবেন। যদি আপনি বাবু রাখেন অবশ্যই বলবো বাবুটা রেখে দিবেন। যদি না রাখেন সেই ক্ষেত্রে আপনি ডক্টরের সাথে যোগাযোগ করবেন, তখন সেই ক্ষেত্রে অন্য মেডিসিন। আর যখন আপনি বিবাহিত অবস্থায় দেখবেন যে আপনি প্রেগন্যান্সি চেক করে দেখবেন আপনি প্রেগনেন্ট না, আপনি গর্ভবতী না, তাহলে সেক্ষেত্রে আপনি নরমাল ট্যাবলেটটা খেতে পারবেন 3 বেলা করে 7 দিন, সকাল দুপুর রাত 3 বেলা করে 7 দিন খেয়ে 5-10 দিন অপেক্ষা করেন, আপনার পিরিয়ড মেনস্ট্রুয়েশনটা আল্লাহর রহমতে ক্লিয়ার হয়ে যাবে। আর অবশ্যই চেষ্টা করুন একজন গাইনি ডক্টরের পরামর্শ নিতে। এখানে আবার আরো কিছু কথা আছে, সেটা হচ্ছে এই নরমালস দেখা গেছে আপনার মান্থলি কোনো মতেই আপনার পিরিয়ডটা ঠিক মতো অনেক কিছু করার পরেও ক্লিয়ার হচ্ছে না। তো কি করবেন সেই ক্ষেত্রে? সেই ক্ষেত্রে দেখবেন ডক্টররা বিশেষ করে একটা ডোজ দেয়। নরমালস 3 বেলা করে আপনি টানা 21 দিন খাবেন। 7 দিন পিরিয়ড মিনিস্ট্রেশনের জন্য অপেক্ষা করবেন। করে আবার ঠিক 28 দিন পরে আবার নরমালস টানা 21 দিন 3 বেলা করে খাবেন। এইভাবে একটা 3 মাস আপনার একটা ট্রিটমেন্ট থাকে। যাদের অনিয়মিত মাসিক, যাকে বলে অনিয়মিত মাসিক, মানে আপনার পার মান্থ যেটা ক্লিয়ার হয় না এটাকে অনিয়মিত মাসিক বলে থাকে। এই অনিয়মিত মাসিকটা ক্লিয়ার করার জন্য নরমালস সাধারণত 3 মাসের একটা ডোজ গাইনি ডক্টররা দিয়ে থাকেন। সেই ডোজটা আপনাকে বললাম। সেই ডোজটা হলো আপনি পার মান্থ যাতে আপনার সঠিক টাইম মতো আপনার ক্লিয়ার হয় তার জন্য ডক্টররা আপনাকে নরমালস দিয়ে থাকেন। সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, এবার 3 বেলা করে টানা 21 দিন আপনি খাবেন। 21 দিনের মধ্যে একটি বেলা ওষুধও আপনি গ্যাপ দিতে পারবেন না। বিশেষ করে এটা নরমালস এর ক্ষেত্রে যে সকল আপুরা পিরিয়ড ক্লিয়ার করতে চান, পার মান্থ পিরিয়ড ক্লিয়ার করতে চান, কারণ পিরিয়ড যদি আপনি ক্লিয়ার না করেন আপনার তলপেটটা ভারী হয়ে যাবে, আপনি মোটা হয়ে যাবেন, তখন নিজের আনস্মার্টনেস চলে আসবে ভিতরে। আপনি স্মার্ট সেটা কিন্তু আনস্মার্ট হয়ে যাবেন। যদি পিরিয়ড মিনিস্ট্রেশন ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আপনার জন্য ঝামেলা, আপনার প্রেগন্যান্সি অবস্থায় ঝামেলা হবে, আপনার গাইনি যে কোনো প্রবলেমে আপনি ঝামেলায় পড়বেন। তো আমার বলা হলো দুইটা ভাবে কিন্তু আমি আপনাদেরকে বলছি, প্রতি মাসে আপনি কিভাবে পিরিয়ড ক্লিয়ার না হলে নরমালস খাবেন, আর একদম যাদেরই একদম অনিয়মিত মাসিক, যাদের প্রত্যেক মাসেই সমস্যা থাকে, হয় না, তারা এভাবে 3 মাস বা 6 মাস গাইনি ডক্টর একটা ট্রিটমেন্ট দিয়ে থাকে। এই যে 3 বেলা করে 21 দিন খাবেন, 7 দিন বা 9 দিন অপেক্ষা করবেন, পরে আবার 3 বেলা করে
21 দিন খাবেন। এভাবে টানা 3 মাস বা 6 মাস খাবেন। যাদের প্রবলেম বেশি তারা 6 মাস খায়, আর যাদের প্রবলেম কম তারা মোটামুটি 3 মাসের মধ্যে ডক্টর কোর্স দিয়ে দেয়। এভাবে খেলে দেখা গেছে আপনার পিরিয়ডের যে ঝামেলাটা আছে এটা মোটামুটি আল্লাহর রহমতে ক্লিয়ার হয়ে যাবে। তো যারা বিশেষ করে আজকে এই নরম্যান্স এর উপরে বেস করে আমি আপনাদেরকে এই ট্রিটমেন্টটা বললাম। নরম্যান্স মূলত আসলে ট্যাবলেটটা মাইক্রোনোজাইড নরস্টিটিরন গ্রুপের একটা ওষুধ। এটা যারাই প্রবলেম ফেস করে থাকেন এপ্লাই করে দেখতে পারেন। আর অবশ্যই হ্যাঁ, মাস্ট বি ডক্টর পরামর্শ মাস্ট বি আবশ্যক। আর আমি সাধারণত আপনাদেরকে সচেতনমূলক কিছু ভিডিও দেই ভাই, আমি এটা টিপস হিসেবে দেই। আমি কখনো বলি না আমার জিনিসে আপনি এপ্লাই করেন, এটা আমি কখনো বলি না। আমি বলি এটাই যে আগে ডক্টর দেখাবেন তারপরে মেডিসিন খাবেন। আমি জাস্ট আপনাদেরকে একটা প্রাথমিক ধারণা দিই। আর যারা একবারে দূর দূরান্তে থাকেন হসপিটাল থেকে, তাদের বাসা অনেক দূরে, যেতে পারে না, তারা প্রাইমারি স্টেজটা আমার ট্যাবলেট ব্লগটা দেখে আপনারা প্রাইমারি স্টেজটা সারেন, দেন পরে একটা ডক্টর দেখায় নেন। জাস্ট প্রাইমারি, আমার কথা হচ্ছে জাস্ট প্রাইমারি। আমি একটা প্রাথমিক চিকিৎসা জনিত প্রাইমারি স্টেজ আমি আপনাদেরকে হেলথ টিপস দিয়ে থাকি। সো ভিউয়ার্সরা এবং আমার লাভলি অডিয়েন্সরা এবং ফ্রেন্ডসরা, আপুরা, প্রত্যেকেই বলতেছি আপনারা সবসময় ডক্টরের শরণাপন্ন থাকবেন। গাইনি ডক্টরের অবশ্যই চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবেন। দূর দূরান্ত থেকে যারা বসে আমার চ্যানেলটা দেখতেছেন প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম। আর এই বলে আমার ব্লগটা শেষ করতেছি। তার কারণ হচ্ছে নরম্যান্স নিয়ে যদি আমি কথা বলি, বলা শেষ হবে না। যতটুকু মেজর আমি অতটুকুই বললাম। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। নেমে ব্লগ স্পেস থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন।